ফাইনাল বন্ধুরা নিয়ে নিলাম DJI Pocket 2, যেটা আনবক্সিং আজকে তোমাদের দেখাবো। এর অলরেডি আনবক্সিং প্রচুর আছে ইউটিউবে, মানে এ তো ভরে গেছে, কিন্তু এটা অনেকদিন পরে, এটা তো অনেক পুরনো, এখন 3 চলে এসেছে অলরেডি, কিন্তু আমি 2 নিয়েছি। ওটা আমার অনেক আশা ছিল ব্লগিংয়ের জন্য, তোমাদের ভালোভাবে ভিডিও দেখাবো বলে। তো এই যে DJI Osmo Pocket 2 এর আনবক্সিং করে দেখাবো, এর কোয়ালিটি দেখাবো, সাউন্ড কোয়ালিটি কেমন, তোমাদেরকে আজকে পুরো ডিটেলস দেখাবো। আর এর ভিতরে কী কী আছে, আমি কম্বোটা নিয়েছি, কম্বোটার ভিতরে কী কী আছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো এটা খোলা যাক, আসো। সিল আছে অলরেডি, এটা আমি প্যাকেটটা খুলছিলাম যখন ডেলিভারি দিয়ে গিয়েছিলাম, আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। তো চলো খুলে নিলাম। এই যে, তো কাছে নিয়ে আসো। এই যে এই হচ্ছে মেন জিনিস। ও ভাই, ও তেরি, খুব শখের জিনিস এটা আমার ছিল ব্লগিংয়ের জন্য, DJI Osmo Pocket 2। ঠিক আছে, তো চলো এটা অন করে তোমাদেরকে কোয়ালিটি দেখাবো। তো তার আগে এখানে ভিতরে কী কী দিয়েছে একবার দেখাই। এর ভিতরে তো প্রচুর কিট, অনেক কিছুই থাকে। তো এখানে তো একটা চার্জারের কেবেল দিয়েছে, একটা ওয়্যার দিয়েছে ধরে রাখার জন্য, আর এর ভিতরে আরও কিছু দিয়েছে যেগুলো। আচ্ছা, এটা তো মাইক্রোফোনের জন্য, যেটা মাইক্রোফোনের যে নয়েজ ক্যান্সেলেশন, এটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েছে, একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তো আলাদা আলাদা আর কী কী দিয়েছে দেখি। আচ্ছা, এটা তো টাইপ সি পোর্ট দিয়েছে, যেটা অ্যাক্টিভেট করার জন্য প্রথমেই লাগে, এটা আইফোনের দিয়েছে, আর কিছুই না। আর এর পিছনে একটা হ্যান্ডেলের মনে হয় দিয়েছে। এই যে এই হচ্ছে এর ভিতরে এইগুলো আছে। তাহলে এখানে রাখি, তারপর তোমাদেরকে দেখাই এর ভিতরে নিচে আর কি কি আছে। এখানটা স্টিকার দিয়েছে, স্টিকার আছে। আর এখানে গির গিয়া, চলো সরি, গির গিয়া। এই দেখো এর ভিতরে এটা মাইক্রোফোন, DJI Osmo যে মাইকটা, এটা ছোট একটা ট্রাইপড, যেটা আর কি যেখানে সেখানে লাগিয়ে বসিয়ে স্ট্যান্ড, এটা একটা ট্রাইপড। তো এটাও দিয়েছে। তো এখানে এটা কি, এটা যে হ্যান্ডেল, যে এটা মাইক্রোফোনের জন্য, এই মাইক কানেক্ট করতে গেলে এটা নিচে লাগাতে হবে, এটা আর কি এখানে নিচে, এখানে এইভাবে লাগাতে হবে। চলো, এই যে লেগে গেল। ওফ, ও ভাই, সত্যি দিল খুশ হয়ে গেয়া। বহুত দিন পর, অনেক দিন পরে আশাটা পূর্ণ করলাম। সাউন্ড কেমন কি আসছে যায় না, ওখানে মাইক্রোফোন লাগাইনি। তো এটা আনবক্সিং তোমার দেখা, চলে এটা অন করি, আসো। তো এই যে এখন এটা আমি অন করবো। এই যে এখানে পাশে সুইচ আছে, এই যে অন অফ সুইচ, এটা অন করবো। এই যে অন হয়ে গেল, এই যে অন হয়ে গেল। তো এটা আমার ফোকাস মুড আছে, এটা চাপলে রেকর্ডিং শুরু হয়ে যাবে। আর এটা পেছনে করতে গেলে, ব্যাগে করতে গেলে আমি তখন এখানে এটা 3 বার চাপবো, এটা ব্যাগে চলে যাবে, তখন এটা আমার ব্যাক সাইডে শুট হবে। এটা এই যে, ঠিক আছে। তো এই যে গেমবেলটা যে স্টেবিলিটি সত্যি, আর এখানে বিভিন্ন মুড আছে, যেটা আমি ডিটেলস ভিডিও একটা তোমাদেরকে শেয়ার করবো। আজকে আমি আনবক্সিংয়ে দেখাচ্ছি না, ছোটো ছোটো করে তোমাদেরকে। এখানে যে 4K 60 FPS, 4K 30 FPS, 25 FPS যেটা আছে। তো চলো এটা আমি এখন এখান থেকে ফ্রন্ট ক্যামেরা করে নিই, সেলফি মোড করে নেবো। ও বাবা, কি অবস্থা ভাই। তো চলো এটাকে আমি রেকর্ডিং শুরু করে তোমাদেরকে রেকর্ডিংটা দেখাবো। এই যে ফাইনালি বন্ধুরা দেখো, আমি এটাতে এখন শ্যুট করছি, মাইক কানেক্ট করিনি, মাইক ছাড়াই আমি শ্যুট করছি। তো এই যে স্টেবিলিটা দেখো, আমি দেখো এই যে একটা ফোকাস যে গেমবেলের, তো সত্যি এটা আমার একটা অনেক দিনে আশা ছিল, যেটা তোমাদের কোয়ালিটি হয়তো দেখতে পাচ্ছ। আমি এখন বাইরে আউটডোরে শ্যুট করছি, পেছনে ফিলিংগুলো যে কন্টেস্ট, কালার কোয়ালিটি তোমরা হয়তো দেখলে বুঝতে পারছো। এখানে যে আমার একটা ফুল আছে, ফুল মানে এখানে ফুল ফুটেছে, দেখো যে ফুল বাগানটাও তোমাদেরকে দেখাই দেবো, কত সুন্দর একটা কন্টেস্টের ব্যাপার। তো যাই হোক, এটা আপ ডাউন উপর যেটা মুভ, এটা ফেস একসাথে এটা অ্যাড করা যাবে, এটা ফেস দিয়েও ভিডিও করা যাবে। তো এর কোয়ালিটি অবশ্য তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কোয়ালিটি কেমন। আর মাইক্রোফোন দিয়ে আমি সাউন্ড কোয়ালিটি দেখাবো। এখন মাইক্রোফোন ছাড়া, আমি এখন মাইক্রোফোন লাগাইনি, তো মাইক্রোফোন ছাড়া এই কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এখন শুনতে পাচ্ছ। তো মাইক্রোফোনটা কানেক্ট করে নিয়ে তোমাদেরকে এরপর আবার সাউন্ড দিই, ঠিক আছে। তো দেখো এখন, ও সত্যি ভাই, আমার সত্যি অনেক দিনের আশা ছিল এটা, এই গেমবেলটা নেওয়ার ব্লগিংয়ের জন্য, কিন্তু অনেক সমস্যার সমাধান তো করে তারপর এটা ফাইনালি নিতে পেরেছি। তো যাই হোক, কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, আর কার কার ভালো লেগেছে, কে কে ইউজ করে। অনেকে এটা ইউজ করে এই গেমবেলটা ব্লগিংয়ের জন্য, তোমাদের ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য আমি ট্রাই করছি। তো চলো এটা আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো রেকর্ডিংয়ের সাথেই আমার এটা ব্যাক ক্যামেরা করে নিয়েছি আমি, রেকর্ডিংয়ের সাথেই। এই যে দাঁড়িয়ে আছে আমার বন্ধুটা, তো এই যে দেখো রেকর্ডিংয়ের সাথে এটা কিন্তু ব্যাক ক্যামেরায় শুটিং চলছে, ঠিক আছে। তো আমি এখন এটা সেন্টারের সামনে আর কি শুটিংটা করছি। তো সত্যি এটা কি একটা আলাদা রকম ফিল আমার, মানে সত্যি আমার এত ভালো লাগছে এই দেখাই দেখো। তো একটা স্টেবিলিটি এত সুন্দর গেমবেলটার। তো চলো এটাতে আমি একবার মাইক্রোফোন কানেক্ট করে নিই, ঠিক আছে। মাইক্রোফোনটা কানেক্ট করে দেখি, এই যে মাইক্রোফোন, তো এই যে মাইক্রোফোনটা কানেক্ট করে দেখা যাক, ঠিক আছে। চলো এটা মাইক্রোফোনটাকে অন করে নিই, অন করে নিলাম মাইক্রোফোন কানেক্ট হয়ে গেছে। তো এখন মাইক্রোফোনের সাউন্ড কেমন কি আসছে তোমরা অবশ্যই বুঝতে পারছো বন্ধুরা হয়তো। তো এই যে আমি এখন মাইক্রোফোন লাগিয়ে নিয়েছি, তো এইবার সাউন্ডটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই বুঝতে পারবে। সাউন্ডটা কেমন হচ্ছে দেখো, মাইক্রোফোন কানেক্ট করে নিয়েছি আমি, তো এবার সাউন্ডটা হয়তো একটু আলাদা রকম চেঞ্জ পাবে। তো যাই হোক, সেটা আমি তোমাদেরকে কেমন কি আসছে আমি তো এখন বুঝতে পারছি না।
তো সেটা তোমাদেরকে দেখাবো আর কি রুমে গিয়ে যখন আমি এডিট করবো তখন বুঝতে পারবে কেমন কি সাউন্ড আসছে। তো যাই হোক সাউন্ডটা এখন তোমাদের আদর্শ মানে অবশ্যই বুঝতে পারছো চেঞ্জ হচ্ছে। তো এই যে এটা মাইক্রোফোনে এখন শ্যুট করছি, তো সত্যি এটা আমার একটা খুব দিনে মানে খুব একটা আশার জিনিস ছিল, যেটা আমি খুব কষ্ট করে আমি আর কি নিলাম। মানে অনেক দিনের আশা ছিল এটা, এই গেমবেলটাকে আমি ইউজ করবো, ঠিক আছে। তো এখন এটা আমি বাইরে চলে এসেছি, আমি এটা আগে এধারে রুমে ছিলাম, এই যে তো এই মানে একটু ছায়া জায়গায় ছিলাম, তো একটু বাইরে রৌদ্রে চলে এসেছি। তো রৌদ্রে আসার পরে আমার মুখটা ফেসটা গ্লোজি কেমন হচ্ছে, কন্টেস্টটা কেমন তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো আর এর সাথে একটা জিনিস কি দেখে, এর সাথে আপনার জুমও পাবে, এই দেখুন জুম, এই দেখুন আমার ফটো জুম হচ্ছে, এই যে জুমও হবে, এর সাথে জুম আউট হবে। তো এটা 4x জুমটা অতটা ইম্পর্টেন্ট নয় ব্লগিংয়ের জন্য। তো যেটা মেন ইম্পর্টেন্ট, যেটা ব্লগিংটা পারফেক্ট যে স্টেবিলিটি, মানে আমরা যে ভিডিও রেকর্ডিংয়ের, সেটা হচ্ছে সবথেকে বড় জিনিস, ঠিক আছে। তো সেইটা আর কি কেমন আছে তোমরা তো অবশ্যই বুঝতে পারছো। তো এই যে দেখো বন্ধুরা, এইটাতে আমি এখন এটাতে শ্যুট করছি, ঠিক আছে। তো এটা আমাকে ফোকাস নিয়ে নিয়েছে, আমি মাথা যেদিক মুভ করে দেবো এটা মুভ করে দেবো, এদিক ঘুরবো এদিক অটোমেটিক, এর নিচে দিয়ে করবো, নিচে হচ্ছে উপর দিক করবো, উপর হচ্ছে দেখুন, এদিক করবো, এই যে মুভ করছে দেখুন। আমার এটা মুখের সাথে পুরো পাওয়া নিয়ে নিয়েছে, আমি মুভ করবো এদিকে এটা মুভ করছে। তো এটা হচ্ছে মুখের ফোকাসটাও নিয়ে নেয়। তো এই যে গেমবেলটা দেখুন, আমি এবার কাজ করবো তখন আমাকে দেখুন গেমবেলটা দেখুন কত স্টেবল দেখুন, এই দেখুন, এই দেখুন এটা দেখুন পুরো ক্যামেরাটা স্টেবল রেখেছে, কিন্তু আমার হাত নড়ছে দেখুন, ক্যামেরাটা পুরো এইটা পুরো কতটা আমি করছি, কিন্তু আমার এটাকে পুরো মুখের ফেসটাকে পুরো আমার মানে একদম করে গেছে দেখুন। হাত আমি গেমবেলটা কতটা স্টেবল, ক্যামেরাটা পুরো ফোকাস, যেটা আমার মুখের ফোকাস দিয়েছি, আমি ফোকাসটা ধরে গেছি, কিন্তু আমি হাত যতই নড়বো, আমি ছুটবো এইভাবে ছুটবো, যত আমি ঘুরবো যেভাবে ঘুরবো সব দিকে এটাকে আমার ফোকাস নেবে, ঠিক আছে। তো চলো এটাতে আমি একবার তোমাদেরকে শ্যুট করে দেখাই, ঠিক আছে। তো এই যে দেখো বন্ধুরা, এইটাতে আমি এখন এটাতে শ্যুট করছি, ঠিক আছে। তো এটা আমাকে ফোকাস নিয়ে নিয়েছে, আমি মাথা যেদিক মুভ করে দেবো এটা মুভ করে দেবো, এদিক ঘুরবো এদিক অটোমেটিক, এর নিচে দিয়ে করবো, নিচে হচ্ছে উপর দিক করবো, উপর হচ্ছে দেখুন, এদিক করবো, এই যে মুভ করছে দেখুন। আমার এটা মুখের সাথে পুরো ফোকাস নিয়ে নিয়েছে, আমি মুভ করবো এদিকে এটা মুভ করছে। তো এটা হচ্ছে মুখের ফোকাসটাও নিয়ে নেয়। তো এই যে গেমবেলটা দেখুন, আমি যখন এবার কাজ করবো তখন আমাকে দেখুন গেমবেলটা দেখুন কত স্টেবল হচ্ছে দেখুন, এই দেখুন এটা দেখুন পুরো ক্যামেরাটা স্টেবল রেখেছে, কিন্তু আমার হাত নড়ছে দেখুন, ক্যামেরাটা পুরো এইটা পুরো কতটা আমি করছি, কিন্তু আমার এটাকে পুরো মুখের ফেসটাকে পুরো আমার মানে একদম করে গেছে দেখুন। হাত আমি গেমবেলটা কতটা স্টেবল, ক্যামেরাটা পুরো ফোকাস, যেটা আমার মুখের ফোকাস দিয়েছি, আমি ফোকাসটা ধরে গেছি, কিন্তু আমি হাত যতই নাড়বো, আমি ছুটবো এইভাবে ছুটবো, যতই আমি ঘুরবো যেভাবে ঘুরবো সব দিকে এটাকে আমার ফোকাস নেবে, ঠিক আছে। তো চলো এটাতে আমি একবার তোমাদেরকে শ্যুট করে দেখাই, ঠিক আছে। তো এটাতে আমি একবার এখন একটু আমি একটু দৌড়ে দেখাই, ঠিক আছে। এটাকে আমি একটু ছুটে দেখি, দেখো আমি এটা যখন দৌড়াচ্ছি ক্যামেরার স্টেবিলিটিটা কত বড়, মানে কতটা এদিকে গেমবেলটা, ঠিক আছে। তো এতটাই পারফেক্ট কাজ করে, মানে আমি দৌড়ালেও ক্যামেরার স্টেবল রাখবো। চলো তোমাদের একটু ভিডিও শ্যুট করে দেখাই, ঠিক আছে। তো এই যেই দেখো আমি এখানে একটু গাছের শট নিয়ে নিই, কত সুন্দর ক্যামেরার কোয়ালিটি, ক্যামেরার স্টেবিলিটি। এটা আমি শ্যুট করছি 1080-তে। তো এটাতে যখন এটা একটা আমলকি গাছ, তো আমি যখন 1080-তে শ্যুট করছি, আবার 4K তো আমি এখনো করিনি। এখানে এই গাছটা দেখো, পাতাগুলোর কালারগুলো দেখো, কন্ট্রাস্টটা দেখো, ঠিক আছে, সামনে বিল্ডিংগুলো কন্ট্রাস্টটা দেখো। তো সত্যি একটা অসাধারণ এখানে আর কি মানে ক্যামেরা কোয়ালিটি। যাই হোক এরা আনবক্সিং বা রিভিউ অনেকেই পাবে, আমি এটা কোনো কোম্পানি হয়ে রিভিউ করছি না, আমি নিজে নিলাম। তো তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি, এখানে একটা গাছের ফটোগুলো তোমাদেরকে দেখায়, দূরে একটা ফটো দেখায়। তো এই যে গাছটা, এই গাছটা দেখো কত সুন্দরভাবে এখানে। তো এটাকে আমি যতটাই মুভ করি, এর গেমবেলটা এতটা স্টেবল, হয়তো ভিডিওটা তোমাদের দেখে ভালো লাগছে যে কীভাবে আমি শ্যুটটা করছি, ঠিক আছে। তো এই যে শ্যুটিংটা তোমাদেরকে দেখতে অবশ্যই দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই দেখো, এই যে কত সুন্দরভাবে। তো চলো এটাকে আর কি ব্যাক ক্যামেরা করে নিই। চলো বন্ধুরা, ফাইনালি তো দেখালাম, এটা তোমরা দেখলে কেমন কি এর ভিডিও কোয়ালিটি তোমরা অবশ্যই বুঝতে পারলে। তো এটা এখন আমি ঘরে গিয়ে আরও ডিটেলস তোমাদেরকে ভিডিও একের ব্যাগ শেয়ার করে এটা অফ করে নিলাম। তো DJI Osmo Pocket 2, ঠিক আছে, এখন 3 চলে এসছে, কিন্তু ওর বাজেট অনেক 70,000 টাকা। তো অত বাজেটে আমি যাইনি, কারণ অত আমার অ্যামাউন্টও নেই। যাই হোক তোমাদের আশীর্বাদে যেটুকু পারছি। তো যাই হোক বন্ধুরা, এখানে তো কী কী দিয়েছে তোমরা অবশ্যই দেখছো, একটা গেম বেল তো দিয়েছে, এটা স্ট্যান্ড এখানে যে লাগানোর জন্য স্ট্যান্ড ছোটো রকম। তো এটাই দেখো লাগানো, যেখানে লাগে এটা স্ট্যান্ড যেটা হয়, এটা লাগানোর জন্য সিস্টেম আছে, গড়ি আছে, চার্জার ওয়ার ডবল যে পোর্ট দিয়েছে এটা দিয়েছে, এর ভিতরে তেমন আর কিছুই নেই। যাই হোক এক্সট্রা মাইক্রোফোনের যেটা এটা দিয়েছে, আর এই কিটগুলো, ব্যাস এটাই হচ্ছে এর কম্বো প্যাক। তো যাই হোক মেন জিনিস যেটা আমার দেখানো ছিল এইটা বন্ধুরা, সত্যি একটা অসাধারণ। এটা জুমিংয়ের জন্য যেটা, এটা এখান থেকে খুলে কাজ করতে হয়, ঠিক আছে, এখান থেকে খুলে তোমাদেরকে চেঞ্জ করতে হয়। এটা তো আর কি আমার জুম করার জন্য, এটা গেমবেলটাকে কন্ট্রোল করার জন্য এই নবটাকে দিয়েছে। আর এর সাথে আলাদা যেটা মোবাইল কানেক্টের জন্য দিয়েছে, আইফোন প্লাস Type-C, ঠিক আছে। তো এটা আমি লাগিয়ে দিয়ে রাখলাম এটা। তো এটা আমি এখন খুলে নেবো যে এখান থেকে, এই যে খুলে এখন এটাকে আমি আলাদা রকম এর সাথে পেছনে এই কিট লাগানো যাবে গেমবেল লাগানোর জন্য। দেখা যাচ্ছে আপনি মাইক্রোফোন ইউজ করবেন না, তখন এটাতে লাগিয়ে এরকম এটাতে লেগে ব্যাস এটা এইভাবে ইউজ করতে পারবেন। এই হচ্ছে সিস্টেম, পেছন থেকে এটা খুলে যায়। Type-C চার্জার পোর্ট আছে,
তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে, শেয়ার করে, কমেন্ট করবে। টাটা।